নমিনেশন প্রত্যাহারের শেষ দিন দেখা গেল নমিনেশন জমা দেওয়ার আগেই যে তাণ্ডব শাসক দল শুরু করেছে এবং সেই তাণ্ডবে আমাদের প্রার্থীদের আক্রান্ত হয়েছে, তার পরিবারের সদস্যদের আক্রান্ত হয়েছে, তখন থেকে একটা ভয়ভীতি সন্ত্রাস ধারাবাহিকভাবে চলছে। ৩রা নভেম্বর আমরা নমিনেশন পেপার ফাইল করেছি। সেই দিন রাত্রি থেকে এই আজকে ৩টে পর্যন্ত শাসক দল আমাদের প্রায় ১১ জন প্রার্থীর বাড়িতে হামলা করেছে, তাদের পরিবারের সদস্যদের মারধর করিয়েছে এবং প্রার্থীরা অনেকেই বাড়ি ছাড়া পালিয়ে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কোথাও কোথাও প্রার্থীদের ওরা ঘেরাও করে আটকে রেখে জোর করে প্রত্যাহার করার জন্য প্রার্থীপদ চেষ্টা করেছে, কিন্তু প্রার্থীরা মোকাবেলা করেছে এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী প্রত্যাহার করবে না। কিন্তু আজকে দেখা গেল আমাদের ৫১ জন প্রার্থীর মধ্যে ৫১ জন প্রার্থী রয়ে গেছে লড়াইয়ের ময়দানে, কিন্তু যারা নিজেদের দাবি করে অত্যন্ত সংগঠিত পার্টি, সেই লেফট ফ্রন্ট ৫টি আসনে আজকে তাদের প্রার্থীরা প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে। কংগ্রেস ২টো আসনে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে, একজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীও প্রার্থীপদ প্রত্যাহার করেনি। এত ধরনের জুলুম অত্যাচার ধারাবাহিকভাবে সারা রাত্রি তাণ্ডব চলেছে। এত তাণ্ডবের পরও আমরা নিশ্চিত যে আমরা এই লড়াইয়ে আমরা জিতব। এই লড়াইয়ে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা আজকে আমাদের এটা রাজনৈতিক জয়, প্রথম জয় আমরা সেই দিন পেয়েছিলাম যেদিন ৫১টি আসনে আমরা প্রার্থীপদ দিয়েছিলাম। সেই দিন শাসক দল বলছিল কোনোভাবে এটা সম্ভব না, ওরা কোনো প্রার্থী করতে পারবে না এই ভয় আতঙ্কের মধ্যে। আর আজকে এই ৫১টি আসনেই প্রার্থীপদ আমরা রয়ে গেছে, কোনো প্রার্থীপদ প্রত্যাহার করেনি। এটা আমাদের আরেকটা রাজনৈতিক জয়। আমরা নিশ্চিত সামনে এই নির্বাচনে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করব, আমরা জিতবই।